এটা হচ্ছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে যে আল্লাহ আমি ভালো হব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বলেছিলেন, এ মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কখনো এটা ছাড়বা না। সেটা কি? 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর অথবা নামাজের সালাম ফেরানোর আগেই আপনি বলতে পারেন, নামাজের শেষে তুমি অবশ্যই এটা বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। দেখেন কোন ক্ষেত্রে? অন্যের সাথে ঝগড়া করার ক্ষেত্রে, বেশি পয়সাওয়ালা হওয়ার ক্ষেত্রে, দুনিয়ার ফেমাস হওয়ার ক্ষেত্রে না। বলছে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলা যিকরিকা, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, অশুকরিকা, আমি যেন তোমার শুকুরগুজার বান্দা হতে পারি, আর উত্তম ইবাদত গুজার হতে পারি। চিন্তা করা যায়, তার মানে এগুলো আল্লাহর সাহায্য লাগবে। তাহলে এটা আপনাকে চাইতে বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বলতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কালবি আলা তাআতিক। আল্লাহ তুমি তো অন্তরকে পরিবর্তন করার মালিক, তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্যের দিকে ঝুঁকিয়ে দাও। তো এটা প্রথম পদক্ষেপ, আপনার ইচ্ছা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। তাহলে আজকের খুতবার মূল বিষয় এটাই। ইনশাআল্লাহ দ্বিতীয় সাবাবগুলা আমরা সেটা উল্লেখ করব। যেমন দ্বিতীয় সাবাবকে আপনার ভালো হতে হলে কি লাগবে? ভালো সঙ্গী লাগবে, ভালো হতে হলে ভালো পরিবেশ লাগবে, ভালো হতে হলে ভালো কাজে লেগে থাকতে হবে, মানে অন্যকে ভালোর দিকে ডাকতে হবে। যেমন আমি আপনাকে ভালোর দিকে ডাকি, এখন এখানে আমি আর রনি আছি, ইব্রাহিম আছে, সাথে গার্লফ্রেন্ডও থাকতে পারতো, কিন্তু আমি